ঢাকা সাভারে চুরির অপরাধে এক শিশু গৃহকর্মীকে ছুরি দিয়ে ব্যাট দিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। আমি আসলে এই জন্য বলি যে আসলে আমাদের বাংলাদেশে অনেক কিছুই সম্ভব যা অন্য দেশে সম্ভব নয়। সাল থেকে শুরু করে 2024-এর 19শে মার্চ পর্যন্ত 14 মাসে প্রায় 39 জন গৃহকর্মী নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ধর্ষণের পরে একজনকে হত্যা করা হয়েছে, 13 জনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, 10 জন অবশ্যই আত্মহত্যা করেছেন, 2 জনের রহস্যজনকভাবে মৃত্যু, আর 5 জনকে ধর্ষণ করা হয়েছে। আমাদের বাংলাদেশে গৃহকর্মীর সুরক্ষা ব্যবস্থা একেবারেই দুর্বল। ফার্স্ট এই কাজগুলো হওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে আইনের সুশাসন, আইনের প্রয়োগ স্বায়ত্তভাবে না থাকার কারণে অপরাধীরা অপরাধ করছে, তারা খুব সহজেই জেল থেকে বের হয়ে আসছে এবং তারা আবার তাদের যে স্বাভাবিক কাজ, তাদের যে রুটিন, সেটাতে তারা অংশগ্রহণ করছে। কাজী ইসমাইল এবং মাহমুদা নামক এক দম্পতির বাসায় গৃহকর্মীটা কাজ করত। সাধারণত গৃহকর্মী কারা হয় বা কাদেরকে গৃহকর্মী হিসেবে রাখা হয়? মা বাবা অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চাদের মানুষ করে, সহজেই কেউ চায় না যে সন্তানকে গৃহকর্মী হিসেবে অন্যের বাসায় দিতে চায় না। যত ভালো খাওয়া দাওয়াই হোক, যত ভালো পোশাক আশাক হোক, এটা কোনো মা বাবাই চায় না। বিশেষ করে আর্থিক সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে অনেক সময় গৃহকর্মী হিসেবে তাদেরকে রাখতে হয়। কিন্তু এর অর্থ এই নয়, মা বাবা এটা কখনোই কল্পনা করে না যে তাদেরকে এরকম নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হবে। কিছু লোক, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা এই সুবিধাটা নিচ্ছে, এক ধরনের বড়লোক আছে। আমার কথা হচ্ছে যে যদি গৃহকর্মীর কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাকে আমি বাদ দিয়ে দেবো, তার মা বাবার কাছে আমি তুলে দেব। কিন্তু তাকে এইভাবে শারীরিকভাবে নির্যাতন করা, ব্যাট দিয়ে, ছুরি দিয়ে খোঁচানোর তো আমার দরকার নাই। আমি তার মধ্যে ফল্ট পাচ্ছি বা ভুল পাচ্ছি, তার মা বাবাকে তাদের হাতে আমি তুলে দেব, তাকে আমি প্রয়োজন হলে বুঝাবো। কিন্তু এইভাবে তো মানুষকে এতটা নির্মম নির্দয়ভাবে মারার তো দরকার নেই। তার মধ্যে আবার আরেকটা জিনিস দেখলাম, এই গৃহকর্মীর যে মাহমুদা নামক যে মহিলা, ওনার হাজব্যান্ড যাদের বাসায় ছিল, কাজী ইসমাইল নাম, উনি আবার একজন ডক্টর। আমার কথা, ওনারা স্বামী স্ত্রী উভয় মিলেই যদি এরকম একটা নির্যাতন করে, তাহলে এই মেয়েটা যাবে কোথায় আপনারাই বলেন। আজকাল মানুষের মধ্যে অপরাধবোধটা একেবারেই কমে গেছে। শিশু বাচ্চার প্রতি আমাদের যে মনোভাব, বড় বয়স্ক মানুষদের প্রতিও সে রকম মনোভাব। কোনোভাবেই আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি এবং সংযমের মধ্যে নিয়ে আসতে পারছি না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত গৃহকর্মীকে সুরক্ষা দিতে বাংলাদেশে ভালো একটা আইন দরকার।
শক্ত একটা আইন দরকার, যার মাধ্যমে উপযুক্ত একটা বিচার পাবে। দোষী যারা, তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রমাণ সাপেক্ষে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেক্ষেত্রে গৃহকর্মীরা সুরক্ষা থাকতে পারে।